ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পিপি শ্রেণী বা প্রাক প্রাথমিক শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাথমিক শ্রেণী বা ক্লাস পিপি এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ ক্লাস পিপির সেকেন্ড ইউনিট টেস্ট 2025 এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পরীক্ষার্থীর নাম এখানে পিপি বা প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নাম লিখবে। এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার, এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক দাগে কি বলেছে? আগের সংখ্যা লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি আগের সংখ্যা, 4টি ঘর আছে, 4টি ঘরে প্রত্যেকটিতে আগের সংখ্যা লিখতে হবে। এর জন্য 1 মার্ক করে বরাদ্দ, মোট 4 মার্ক। এখানে কতে 9, 10, এই 10 ছিল, 9 আমি বসিয়েছি। খতে 14, 15, 15 দেওয়া ছিল, 14 আমি বসিয়েছি। গ দাগে 8, 9, 9 দেওয়া ছিল, দেখো 8 আমি বসিয়েছি। ঘ দাগে 6, 7, 7 দেওয়া ছিল, 6 আমি লিখেছি। 2 দাগে পরের সংখ্যা লেখো। এইবার পরের সংখ্যা লিখতে হবে 4টে ঘর পূরণ করতে হবে। এর জন্য কিন্তু রয়েছে এই 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 এর কম 17, 18, এই 17 দেওয়া ছিল, 18 লিখেছি। খ দাগে 8, 9, এই 8 দেওয়া ছিল, 9 লিখেছি। গ দাগে 4, 5, 4 দেওয়া ছিল, 5 লিখেছি। ঘ দাগে 12, 13, 12 দেওয়া ছিল, 13 লিখেছি। নেক্সট এবার দেখে নেওয়া যাক 3 দাগে কি বলেছে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এর জন্য রয়েছে 4 মার্ক। 4টি অপশন মেলাতে হবে, এর জন্য 4 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক। 11, এখানে 11 মানে 11। 6, ইংরেজিতে 6। 16, ইংরেজিতে 16। 19, ইংরেজিতে 19। তাহলে মিলানো হয়ে গেল। এবার আমরা দেখব 4 দাগে বানান লেখো। এখানে 2টি বানান লিখতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে রয়েছে 5, তাহলে 5 বানান লিখলাম, পয় চন্দ্রবিন্দু আকার চ। খ দাগে রয়েছে 8, 8 বানান লিখলাম, 8। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 5 দাগে সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো। সব থেকে ছোট সংখ্যায় গোল করতে হবে। 4টে লাইন আছে, 4টে লাইন থেকে একটা করে গোল করতে হবে, যেটি সব থেকে ছোট। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রথম ক দাগে আমরা দেখব কত আছে। 4 রয়েছে, 3 রয়েছে, 7 রয়েছে, 12 রয়েছে, 20 রয়েছে। সব থেকে ছোট 3কে গোল করলাম। খ দাগে 12 আছে, 7 আছে, 9 আছে, 4 আছে, 2 আছে। 2 সব থেকে ছোট, গোল করলাম। গ দাগে 3 আছে, 9 আছে, 7 আছে, 1 আছে, 5 আছে। সব থেকে ছোট 1, গোল করলাম। ঘ দাগে 2 আছে, 8 আছে, 4 আছে, 7 আছে, 5 আছে। সব থেকে ছোট 2। নেক্সট আমরা দেখে নেব 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ছবি গুণে বাংলা ও ইংরেজি সংখ্যা লেখো। তাহলে ছবি গুনতে হবে। এর জন্য রয়েছে কিন্তু দেখো 8 মার্ক। 4টি করতে হবে, এর জন্য 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 করে বরাদ্দ। প্রথম ব্লেড আছে, দেখি কটা ব্লেড। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে এই লিখলাম 5, এর ইংরেজিতে লিখলাম 5। তারপর দেখো পাতা আছে কটি। 1টা, 2টো, 3টে, 4টে পাতা আছে, বাংলায় লিখলাম 4, ইংরেজিতে 4। তারপর হ্যারিকেন দেখতে পাচ্ছি 1টা, 2টো, তাহলে বাংলায় লিখলাম 2, ইংরেজিতে 2। তারপর গ্লাস দেখতে পাচ্ছি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে বাংলায় 6, ইংরেজিতে লিখলাম 6। এইবার আমরা দেখব 7 দাগে। 7 দাগে কি বলেছে। ছোট ছবির পাশে টিক চিহ্ন এবং বড় ছবির পাশে গুণ চিহ্ন দাও। তাহলে এই গাছটি ছোট, এর পাশে এই টিক চিহ্ন দিয়েছি। এই গাছটি বড়, এর পাশে এই গুণ চিহ্ন দিয়েছি। এখানে বল দেখতে পাচ্ছি, এটি বড় বল, এর পাশে গুণ চিহ্ন, এটি ছোট বল, এর পাশে টিক চিহ্ন।